ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে দেখেন, ফেনীর যে চিত্র আমরা দেখেছি, গত এক সপ্তাহ ফেনীতে কোনো ধরনের ভারী বৃষ্টিপাত নেই। এরপরেও আমরা দেখেছি ফেনীর যে তিনটি নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী, সেই তিনটি নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই পানি ছিল গতকাল দুপুর পর্যন্ত। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছে যে ভারতের ত্রিপুরা রাজ্যে গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে কিন্তু এইসব নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে গত ৮ জুলাই ফেনীতে যে বন্যা হয়েছিল, সেই বন্যাকালীন সময়ে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর ৪১টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনগুলো দিয়ে কিন্তু গতকাল দুপুর পর্যন্ত কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছিল, যার ফলে কিন্তু সেখানকার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল। আমরা দেখেছি দুপুরের পর থেকে অর্থাৎ রাত পর্যন্ত আসলে অধিকাংশ এলাকায় পানি প্লাবিত ছিল, এমনকি মধ্যরাতের পর থেকে সেই সব এলাকাগুলো থেকে পানি নেমেছে। এখন কোথাও কোনো এলাকায় পানি নেই বলে আমরা এখানকার উপজেলা প্রশাসনের কাছ থেকে তথ্য জানতে পেরেছি। তবে এখানকার মানুষের যে গত আগামী কয়েকদিন যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সব সময়ের জন্য কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। কারণ হচ্ছে, যেহেতু ৪১টি পয়েন্টের মধ্যে কোনো পয়েন্টই এখনও টেকসইভাবে মেরামত করা হয়নি, যার ফলে কিন্তু যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হওয়ার সাথে সাথেই পুরো ফেনী জেলায় কিন্তু ২০২৪ সালের মতো বন্যা হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে বলে কিন্তু তারা মনে করছে, যার ফলে কিন্তু মানুষ অনেকটা উদ্বেগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে বলে রাখি যে আমরা দেখেছি গতকাল যে ৫টি উপজেলা প্লাবিত হয়েছিল, সেসব এলাকা ঘুরে দেখেছি, সেখানের যে চিত্রগুলো আসলে ইতিমধ্যে সেখান থেকে পানি নামার সাথে সাথে দেখেছি যে আমরা সেখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র সেগুলো কিন্তু স্পষ্ট হয়েছে, এবং কি মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেখানকার মানুষ এতটাই অসহায় হয়ে পড়েছে, এখন অন্য ধারে গিয়েও কিন্তু এখন মানুষ আর চাওয়ার যে মানসিকতা সে কিন্তু তাদের কাছে আর নেই। তারা সবসময় বলে থাকে যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বাঁধগুলো রয়েছে সেগুলো টেকসইভাবে মেরামত করা এবং নদীটি খনন করার জন্য কিন্তু তারা বারবার বললেও কিন্তু এখনও পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এবং কি সংশ্লিষ্ট দপ্তর কোনো ভূমিকা বা কোনো পদক্ষেপ নিতে তারা দেখেনি, যার ফলে কিন্তু মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক সবসময় বিরাজ করে। আকাশ যখন একটু মেঘলা হয় তখন তাদের মধ্যে কিন্তু অনেকটা আশঙ্কা কাজ করে যে আবারও বন্যার কবলে পড়তে হবে তাদের। তবে আমরা সেখানে দেখেছিলাম যে বিশেষ করে পশ্চিম এলাকায়, পরশুরামের পশ্চিম এলাকাটি একেবারেই বিধ্বস্ত অবস্থায় ছিল, সেটি এখনও বিধ্বস্ত হয়ে আছে। সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সবগুলো সড়ক। সেগুলো মেরামতের জন্য কিন্তু তারা ইতিমধ্যে জেলা প্রশাসন কি উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট সড়ক বিভাগের যে সকল সড়কগুলো রয়েছে সেগুলোর প্রতি তারা কিন্তু বারবার বললেও কিন্তু সেখানে ২০২৪ সালের বন্যার কিন্তু যে ক্ষতি হয়েছিল সেটিও কিন্তু তারা ঠিকমতো মেরামত করেনি বলে তারা অভিযোগ করছে। এবারে যে ২৫-এর বন্যা হয়েছিল, যাতে কি যে পরিমাণ ক্ষতি হয়েছে তারা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেখানে হেঁটে চলাও কষ্টদায় বলে কিন্তু তারা বলছে। তারা চায় যে দ্রুত সড়কগুলো মেরামত করা হোক। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার বাঁধ দিয়ে পানি ঢোকা নিয়ে সর্বশেষ তথ্য।